হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু বিন্দাস আছি। তো এখন ওয়াইটিতে যেসব জিনিস হচ্ছে তোমরা সবাই জানো, প্রত্যেকেই জানো। এবার যারা জানো না তাদেরকে একটা গল্প বলি, ঠিক আছে? আর যারা জানো তারা আবার শুনে নাও। আর এই ভিডিওটা দেখার পর অনেককে আমাকে ভালোও লাগতে পারে, অনেকে নাই লাগতে পারে। তো আমি আগেও বলেছি আমার ওপর নাই ভুবনের ভার, তো সুতরাং আমি ভালো হই কি খারাপ হই আমার তাতে কিছু যায় আসে না। যেটা আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমার যেটা মনে হচ্ছে আমি সেটাই তোমাদের সামনে শেয়ার করছি। আর যদি আমার মতের সাথে তোমাদের মতের যদি মিল হয়ে যায় তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিও আর একটা লাইক করে দিও। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। আচ্ছা, একটা গল্প সবার আগে তোমাদেরকে বলি, যেটা আমি আগেই বললাম। গল্পটা হচ্ছে, মানে গল্পটা বলতে কি নিজেরই কিরকম মানে মনে হয় যে মাথাটা ধরে যাচ্ছে আর ঘেটে ঘ হয়ে যাচ্ছে, কিরকম ব্যাপার। আচ্ছা শুরু করি, চলো। শুরু করতে করতে কোনো একটা জায়গায় নিশ্চয়ই পৌঁছবো। আর তার আগে একটু এই বাইরের নয়েজগুলোকে একটু ইগনোর করো, কারণ তোমরা প্রত্যেকেই জানো, আর যারা জানো না তাদের জন্য এটা বলছি যে আমার বাড়িটা একদমই মেন রোডের ওপরে। তো সুতরাং এখান দিয়ে হরদম মানে 24x7 এখান দিয়ে গাড়ি চলাচল করতেই থাকে। তো চলো আজকের ভিডিওটা এখন শুরু করি। আচ্ছা, গল্পটা হচ্ছে আবার ভুলে যাচ্ছি, দেখেছো? মানে গল্পটা শুরু কোথা থেকে করবো ওটা ভাবতে গিয়ে মাথাটা খারাপ হয়ে যায়। না, শুরুটা করেই ফেলি এবারে, আর বেশি বকবক করবো না। শুরুটা হচ্ছে দুটো ইনম্যাচিওর ছেলে মেয়ে, দুটো না তিনটে, ওটা তিনটেটাকে বাদ দিলাম, দুটো ইনম্যাচিওর ছেলে মেয়ে আর কি। তো ছেলেটি প্রথম একবার বিয়ে করে ফার্স্ট ওয়াইফ তাকে ছেড়ে চলে যায়, ভালো কথা। তারপরে সেই ছেলেটি পিছনে একটি মেয়ে পড়ে, সেই মেয়েটি নাকি ছেলেটির বাড়িতে এসে বলে বিয়ে করো রাত্রেবেলায়। ছেলেটি বিয়ে করে ফেলে, ভালো কথা। বিয়ে করার পর মেয়েটির হঠাৎ করে মনে হচ্ছে না থাকা যাবে না, সে বাপের বাড়ি চলে যায়। বাপের বাড়ি গিয়ে ছেলেটির বাড়ির নামে বদনাম, মানে তার শ্বশুর শাশুড়ি তার বর সবার নামে এই সোশ্যাল মিডিয়ার সামনে তাদেরকে পোস্টমর্টম করেছে, পিস করেছে, মানে মান সম্মানের পিস করেছে। ওইখানে ছেলেটির মা বাবাও মেয়েটির মা বাবার সম্বন্ধে পিস করেছে, মান সম্মান। আচ্ছা, তো তারপরে মেয়েটি হঠাৎ করে পাগল হয়ে গেল, মানে হঠাৎ করে না, মানে সে ইনবর্নই মনে হয় একটু মাথাটা খারাপ ছিল তার। তো মাথাটা খারাপ একদমই তার, কারণ আমি তাকে কখনোই বলবো না সে একদম ভীষণ একটা সুস্থ স্বাভাবিক গোছের মেয়ে। কারণ সে হচ্ছে ফ্লিপ। কিরকম ফ্লিপ, মানে ধরো আজকে আমরা প্রত্যেকেই ডেইলি ব্লগার, আমাদের ব্লগ কেউ দেখে না, দ্যাটস অ্যানাদার থিং, সেটা আমাদের কপাল। তো যাই হোক, তো আমরা প্রত্যেকে ডেইলি ব্লগার। এবার আমরা ভিউজের জন্য কি সিরিয়াস, ধরো আমার সাথে আমার হাজব্যান্ডের ঝগড়া হয়, তো সেগুলো আমরা ক্যামেরার সামনে কেউই আনি না। সিরিয়াস যেগুলো খুব নোংরা বিষয় সেগুলো ক্যামেরার সামনে আমরা কেউই আনি না। ডেফিনেটলি তোমরাও তাই করো, কারণ প্রত্যেকের বাড়িতেই একটা সংসারে একটু খুঁটিনাটি অশান্তি থাকেই, প্রত্যেকেরও সংসারে থাকে। আমার মনে হয় তোমাদের সংসারে 19-20 আছে, তো আমারও সংসারে আছে, আমি তো অস্বীকার করবো না। তো সেইগুলো যদি আজকে আমি ক্যামেরা করতে থাকি, আর যদি আমার মা বাবা আজকে বেঁচে নেই, তাই যদি বেঁচে থাকতো আমার মনে হয় না আমি আমার বাপের বাড়ি দৌড়তাম আর গিয়ে আমি আমার শ্বশুর বাড়ি নামে নিন্দে করতাম। তো যাই হোক, সেটা সবার বড় হওয়ার ওপর আর মানে পড়াশোনার ওপর খুব এফেক্ট পড়ে। তো আমার মনে হয় সবার আগে এখন পড়াশোনা করানো উচিত। আর মানে আমি যেহেতু একজন কন্যা সন্তানের মা, আর এখন ইউটিউব খুলে টেকা যাচ্ছে না। আচ্ছা, এবার খেই হারিয়ে যাচ্ছি, দাঁড়াও আমি আগে ফিরি ওই কন্টেন্টটা, মানে ওই গল্পটাতে আগে ফিরি। তো এবার ফাইনালি মেয়েটি হঠাৎ করে তার বরের প্রতি জাহ্নবী যমুনা বিগলিত করুণা এই ব্যাপারটা ওঠে, তাও মানে হয়ে গেল আর কি। তো ওই জাহ্নবী যমুনা বিগলিত করুণা করতে গিয়ে হাতটি দিল কেটে, তার লাইফ চলছিল, সে দিল হাতটা কেটে। আচ্ছা, প্রথমত সুইসাইড প্রমোট করলো মেয়েটি। তার আগে ছেলেটি তো বাল্য বিবাহ প্রমোট করেই দিয়েছে, মেয়েটিও করে দিয়েছে, তার বাড়ির লোকও করে দিয়েছে, ভালো কথা, খুব ভালো কথা। এইবার যেটা হচ্ছে আমার সব থেকে খারাপ লাগে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য। কেন? সেটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, দেখো আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খারাপ বলছি না, কারণ ওটা ওদের কাজ কন্ট্রোভার্সি ক্রিয়েট করা। তো ভালো ক্রিয়েটটা করতে গিয়ে যেটা হচ্ছে তারা কন্টেন্ট চায়, যেমন আমরাও ডেইলি ব্লগে কন্টেন্ট চাই। তো আমাদের ডেইলি ব্লগ কি হচ্ছে এখন, রোজ আমাদের ডেইলি ব্লগ এখন কেউ দেখছে না, কারণ এদেরই সবাই দেখছে এখন, কারণ
এরা কি করতে চলেছে, মানে হোয়াটস গোয়িং অন, মানে কি হচ্ছে না হচ্ছে। আর সব থেকে বড় কথা, এখন যেহেতু টিভি আমরা অনেকেই দেখি না, আর সিরিয়ালে তো সিনেমাতে তো অনেকদিন আগেই ওই বহু বিবাহ প্রথা প্রমোট করে দিয়েছে। মানে বহু বিবাহ মানে একটি ছেলে 2-3টে বিয়ে করতেই পারে। আর আমাদের ইউটিউবে তো পুরনো একজন আছে মিস্টার মালিক, তো তার তো অলরেডি 2টো বিয়ে, তো তার দুজন ওয়াইফের কোনো অবজেকশন নেই, তারা হ্যাপিলি ম্যারেজ এভার আফটার। তো এই ব্যাপারটা আছে ওদের। তো আমি আজকে কেন এরকম করছি, কারণ এদের ব্যাপারে কথা বলতে গেলে না আমাকে ওই এরকম ভাবে কথা বললে হবে না, আমাকে না বেশ এনার্জেটিক হয়ে থাকতে হবে, কারণ এরা এনার্জেটিক, বেসিকলি এনার্জেটিক। তো যাই হোক, তো এবার আর বাই দ্য ওয়ে, আমি কিন্তু ছেলেটির বা মেয়েটির ফ্যান নই, এসি নই, কুলার নই, আমি কিচ্ছু নই। কারণ এই ছেলে মেয়ে দুটোকে আমি পছন্দ করি না, একদম ওপেন ক্যামেরার সামনে বলছি, আমি পছন্দ করি না। কারণ কোনো কোয়ালিটি নেই ওদের মধ্যে ভালো বলার। কারণ ওরা যে কন্টেন্টগুলো দিচ্ছে, সেই কন্টেন্টগুলো বহু পুরনো, বহু বাংলায় হয়তো মনে হয় যে হয় না যে 2টো বাচ্চা ছেলে মেয়ে সংসারের পর কি হচ্ছে না হচ্ছে অনেকে দেখার ইচ্ছে থাকে। তো যেহেতু হয়তো আমি ওর অনেকটাই বড়, সেই জন্য আমার ব্যক্তিগতভাবে কোনো ইন্টারেস্ট নেই। এনিওয়েজ, তো যাই হোক, এবার মেয়েটি আবার চলে যায়, মানে হাত ফাত কাটে, তারপরে কিছুদিন পর থেকে আবার শুরু করে তার প্রতি তার ভালোবাসার টান, সে ফিল করতে পারে যে আমি তার জন্য আমি তাকে ছাড়া থাকতে পারবো না। মাঝখানে অনেকেই আছে, তাদের আর নাম নিচ্ছি না। তো এবার ফাইনালি মেয়েটি যায় শ্বশুর বাড়ি বলতে কিছুজন দিয়ে আসে। এবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যেটা আমার খারাপ লাগছে দেখতে, কারণ মেয়েটি এমনটাই ফ্লিপ করে, কখনো এ ভালো কখনো এ খারাপ। মানে শ্বশুর বাড়িতে গিয়ে বাপের বাড়ির নামে নিন্দে, বাপের বাড়িতে গিয়ে শ্বশুর বাড়ির নামে নিন্দে। আর এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা ধরো তাদেরকে তার শ্বশুর বাড়িতে দিয়ে এসছে, হঠাৎ করে কালকে একটি লাইভে দেখলাম যে তাদেরকে আবার খিস্তি করছে। তো আমার মনে হয় যে সবার আগে দরকার এই মানুষগুলোর কাউন্সেলিং। মানে আমি বলতে বাধ্য হচ্ছি আজকে, কারণ এদের থেকে না কিচ্ছু ভালো জিনিস পাওয়া যাচ্ছে না, কোনো কিছু ভালো জিনিস পাওয়া যাচ্ছে না। মানে আজকে ধরো ইউটিউব খুললেই 1001টা মানুষ ওদেরকে নিয়ে ভিডিও করছে। আমি না দেবো টাইটেল ওদের নাম, না দেবো থাম্বনেলের নাম, ইভেন আমার ভিডিওতেও কোনো নাম নেই, অথচ ওরা এতটাই ফেমাস হয়ে গেছে তাদের সো কল্ড কীর্তিকলাপের জন্য। তো তারা বুঝতেই পেরে গেছো আমার কথা অনুযায়ী। যারা বুঝতে পারোনি কমেন্টে তোমরা দেখতে পেরে যাবে যে কাদের কথা বলছে। আর যারা বুঝতে পেরে গেছো প্লিজ তারা কমেন্ট করে দিও, বুঝছো তো? কারণ যারা বুঝছে না, তো তাদেরকে বোঝানোর জন্য তুমি একটু তোমরা একটু কমেন্ট করে দাও, আবার তারা তাদের চ্যানেলকে ভিজিট করবে যে কি কেসটা হচ্ছে। কারণ অনেকেই আছে হয়তো চেনো, বা অনেকেই চেনো না, মনে হয় চেনো অনেকেই, মানে ইউটিউবে সবাইকে চেনে। এবার যাই হোক, তো এবার যেটা বলছি, এইবার কন্টেন্ট মানে যাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হয়ে গেছে প্রবলেম। কি প্রবলেম সেটা হচ্ছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বুঝতে পারছে না যে কি বলবো। মানে একটা সময় সবার সাথে সবার খুব ভালো সম্পর্ক ছিল, এই 2টো ছেলেমেয়ের জন্য না দলগুলো প্রচুর ভাগ হয়ে গেল। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা এরকম অনেক হয়তো দল হয়েছে। তো ফাইনালি প্রত্যেকেই চাইছে সংসার করুক, আমিও মন থেকে চাইছি সংসার করুক, কিন্তু হবে না। আমি মুখের ওপরই তারা যদি এই মুহূর্তে আমার ভিডিওটা দেখেও, ভাই যদি করতে পারিস তাহলে করে দেখা, সিরিয়াসলি আমি বলছি তো, মানে ওপেন চ্যালেঞ্জ যদি মনে হয় দিচ্ছি তো দিচ্ছি। আমার মনে হয় যে করতে পারবে না, কারণ দেখো সংসারটা না নিজের ওপর। মানে আজকে ধরো আমি যে ফিল্ডে ছিলাম সেটা পাস্ট ইজ পাস্ট, এখন তো নেই আমি, সেই জন্য এখন আমি ওটাকে প্রেজেন্টও করতে পারবো না। পাস্ট ইজ পাস্ট, তো ছিলাম তো একটা গ্ল্যামওয়ার্ল্ডে। এবার সেই জায়গা থেকে আমি আজকে কিন্তু সংসারটা করছি। যারা আমাকে জানো তারা আমাকে জানো, যারা আমার এই মুহূর্তে ভিডিও দেখছো যারা আমাকে প্রকৃত অর্থে জানো তারা আমাকে জানো যে আমি সংসারটা সত্যি করছি, এটা কোনো মিথ্যে কথা নেই। আর আমি ডেলি ব্লগ ওইভাবে দিও না যে সকাল থেকে কি পরিশ্রমটা করি বা কি করি না করি, যারা জানে তারা জানে। তো যাই হোক, তো আমি ওটা দেখাতেও চাই না কাউকে যে আমি দেখো রান্না করছি, দেখো শাশুড়িকে খাওয়াচ্ছি, দেখো আমার মেয়েটাকে নিয়ে এই দৌড়ঝাঁপ করছি। তো এনিওয়েজ ওটা আমি প্রুভ করতেও চাই না, কারণ আমি নিজে জানি নিজে কি। এইবার সংসারটা যে করবে সে তাকে বোঝাতে হয় না। মানে ছেলেটিকে মেয়েটি যদি এতই ভালোবাসে, তাহলে নিশ্চয়ই ভালোবাসা যদি থেকেই থাকে তাহলে তো সংসারটা করবেই। এটা তো খুবই একটা সিম্পল ব্যাপার। মানে কারোর কথায় কেউ তার মা বাবাকে, মানে ওর মা বাবা, মানে মেয়েটি এরকম চরিত্রের, আমি আমার
ধরে নিচ্ছি আমি আমার বরের আর আমার শাশুড়ি শ্বশুরের কথা আমি আমার মা বাবাকে কিস্তি করছি। আবার কিছুদিন পর যখন দেখতে পারলাম ও বাবা আমার শাশুড়ি শ্বশুর আর বর তো কিরম একটা জানা, আমাকে ওখান থেকে আমার মা ব্রেন ওয়াশ করলো। আমি আবার আমার শাশুড়ি শ্বশুর না, আমি আমার কমিউনিটিতে দিয়ে দিলাম আমার ভুল হয়ে গেছে মা বাবা, আমার ভুল হয়ে গেছে, তোমাদেরকে আমি ভুল ভেবেছি। মানে বুঝতে পারছো তো, হয়তো বুঝতে পারছো, যাই না তোমরা বুঝতে কতটা পারছো। মানে আমার এটা বোঝাতে গিয়ে আজকে অনেকক্ষণ টাইম লেগেছে। তো যাই হোক, জানি না আলটিমেটলি কি হবে। আর আমার সত্যি কথা বলতে গেলে কাল অব্দি দেখেছিলাম। আজ থেকে আমি আর কোনো ভিডিওই দেখছি, আমি ইভিন তাদেরকে সাবও করিনি। যা হয় অতীতে কিছু গন্ডগোলের কাজ বলে না, অতীত তোমার পিছন ছাড়ে না, আমি অতীতে ওই গন্ডগোল কাজগুলো করেছিলাম। মানে এমন গন্ডগোল কাজ করেছিলাম, এট আ টাইম আমি সবার ভিডিও দেখতাম, সবার ভিডিও। যখন জবে থেকে ক্যাজরাটা লেগেছে, আজ থেকে 1.5 বছর আগে, হ্যাঁ 1.5 বছরই প্রবাবলি, 1.5-2 বছর আগে যবে থেকে ক্যাজরাটা লেগেছে, তবে থেকে একটা হয় না যে স্ক্রল করতে 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 একটা ভিডিও চলে আসে, কি ক্যাজরা হয় না সিরিয়ালের মতন, আরে ভাই इसके बाद क्या है, इसके बाद क्या है, इसके बाद क्या है। बाद में पता चला ये सब व्यूज का चक्कर है बेटा, ये सब व्यूज का चक्कर है। कैसा व्यूज का चक्कर है? আজকে যদি কেউ সৎ যদি মন থেকে হয়, তাহলে কিন্তু কেউ বাড়ির কেচ্ছা, কেউ পার্সোনাল লাইফ এই ওয়াইটি চত্বরে আনবে না। আমার সাথে যদি আমার ছেড়ে দাও, হাজব্যান্ড ওয়াইফেরই কথা ছেড়ে দাও, আমার সাথে ধরো এখন ওয়াইটিতে দাঁড়িয়ে নিতুদির সাথে আমার খুব ভালো সম্পর্ক, নিতুদির সাথে আমার প্রায়শই ঝগড়া হয়, প্রায় মানে নিতুদি আমাকে বকে, আমি নিতুদিকে এমন বকি, নিতুদি চুপ করে থাকে, কাঁদতে থাকে। তো এইগুলো নিয়ে মনে হয় না আর কোনোদিন ভিডিও হবে। মানে আমি তো করবোই না, নিতুদিও করবে না, এইসবও ছাড়ো। আমি আর আমার বেস্ট ফ্রেন্ড রিকি, ও ব্লগার নয়, তবুও মানে হয় না যে আমি বললাম আমার বন্ধুকে নিয়ে, বেস্ট ফ্রেন্ডকে নিয়ে। তো এইটা আমি বেস্ট ফ্রেন্ড বলো বা ইউটিউবে কিছুদিন হয়েছে, 1 বছর প্রবাবলি 1 বছর হয়েছে আমার সাথে নিতুদির একটা আলাপ, একটা হেলদি রিলেশন। তো সেইটাই আমি করি না। ইভেন অনেকেই অতীত মানে কিছুদিন আগে অনেকে আমার নামে অনেক কিছু বকেছে, অনেক কিছু শুনতে পাচ্ছি, ডাইরেক্ট আমার কাছে আসছে না। ওই ভায়া ব্লুটুথ, ভায়া অ্যালাইজা বলছি, অ্যালেক্সা, তো ভায়া আসছে। তো তাদেরকে নিয়ে আমি কোনোদিন কোনো ভিডিও নামাবোই না, মানে আমি পছন্দই করি না। এই ভিডিওটা আমি নামালাম কারণ ভাই রে শান্তি দে, তোরা শান্তি দে। মানে আমি তোদের কাছে হাত যাই না, তোরা আমার ভিডিও দেখবি কিনা, আমি ভাই একটা তোদের নখের ময়লার যোগ্য ক্রিয়েটার নই। তবে এইটুকু বলতে পারি ভাইরে, তোদের জন্য অনেক অনেক মানুষ নিজের মানে মাথার ঘাম পায়ে ফেলছে, পায়ের ঘাম মাথায় তুলছে, মানে ওই তোদেরকে মেলানোর জন্য। জানি না তোরা কি করবি, আলটিমেটলি তোদের ব্যাপার, তো তোরাই শেষ ডিসিশন নিবি। তবে এটা বলতে পারি, যদি কেচ্ছা করতে হয় ক্যামেরা অফ করে কেচ্ছা কর, কারণ এই তোদের ভিউজ কামানোর চক্করে না, ধর যারা এই ডেইলি লাইফস্টাইল দিচ্ছে বা যাদের ধর কুকিং চ্যানেল আছে, নতুন ধর ক্রিয়েটার যারা, তারা তো অনেক কষ্ট করছে, তোরা কোনো কষ্ট করিস না। হয়তো তোদের গায়ে লাগতে পারে কথাটা, আমি তোদেরকে তুই করেই বলছি, ভালোবেসেই স্নেহ করেই তুই বলছি, কারণ তোরা না কোনো কষ্ট করিস না। কি কষ্ট করিস না? কারণ তোরা নাচ গান করে রিলস করে দিস, তোদের যেহেতু একটা ওই ফেস ভ্যালু যেটাকে বলে ওটা তৈরি হয়ে গেছে, তার মধ্যে তোদের প্রচুর ফ্যান, এসি, কুলার, তারপর আরো কি সব আছে, হাত পাখা এসবও রয়েছে। তো ভাই আমাদের কেউ নেই, আমাদের জন্য এই যারা ধর আজকে আমাদের ভিডিওতে কমেন্ট করবে তাদের জন্য আমরা আছি, আমাদের জন্যই তারা আছে। তো এটা আমরা না একসাথে চলার চেষ্টা করছি। এবার ব্যাপারটা কি, মানে তোরা এতটাই ওয়াইটিটাকে নোংরা করে দিয়েছিস, এতটাই নোংরা করে দিয়েছিস, মানে আমি সবার আগে তোদের মা বাবাকেও বাদ দে, তোদের মা বাবা চাইলে অনেক কিছুই হতে পারতো। তো সুতরাং উনাদের নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, আমি তোদেরকেই ভাই বলতে চাই, ভাই আর বোন দুটাকেই কইতাছি, তোরা একটু থাম। আর যতটা পারবি, জানি তোরা এরপরেও ভিউজ করানোর জন্য এইগুলোই করবি, যে বাড়ির কেচ্ছা, বাড়ির অশান্তি, মা গো আমাকে মেরে ফেললো, মা গো আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে, আবার পরের দিন বলছিস লাইভে আমাকে তো বিরিয়ানি খাইয়েছে। এনিওয়েজ, তো স্ট্যান্ড পয়েন্টে খুব গন্ডগোল। কারণ যদি আমার কোনোদিন আমার বাড়িতে আমি একটা মেয়ের জায়গা থেকে এতগুলো কথা বলছি, যে আমি যদি আমার শ্বশুর বাড়িতে এতটাই অত্যাচারিত হতাম, আমি ভাই বাড়ি থেকে বেরিয়ে যেতাম। মানে ওই বলছি না ফেস ভ্যালু, মানে তোকে দেখে অনেকে রোজগার করছে, তোদেরকে দেখি মানে অনেকে রোজগার করছে, তো সেই জায়গা থেকে বলছি আমার যদি ওরকম ফেস ভ্যালু
তৈরি হয়ে যেত তাহলে আমিও বেরিয়ে যেতাম বাড়ি থেকে। যদি আমি এতটাই অত্যাচারিত হতাম আমার শ্বশুর বাড়িতে, আমিও বেরিয়ে যেতাম। একটা পুরুষ মানুষকে ছাড়া কি একটা মহিলা চলতে পারে না? বা একটা মহিলা কি মানে পুরুষ মানুষ কি মহিলাকে ছাড়া চলতে পারে না? বা মহিলাও কি পুরুষ মানুষকে চলতে পারে না? সেটা যাকে, তোদেরকে বলে লাভ নেই, তোরা যেটা বুঝবি সেটাই করবি। আর ভাই নোংরা করিস না ওয়াইটিটাকে প্রচুর নোংরা করে মানে শেষ করে দিয়েছিস, শেষ। আমার ওই 3.5-4 বছরের বাচ্চাটার হাতে মোবাইল দিতে বিরক্ত লাগে এখন, সিরিয়াসলি বলছি। মানে বাচ্চাটার হাতেও মোবাইল দিতে বিরক্ত লাগে। আজকে একটা মেয়ে বা একটা ছেলের, আমি মেয়ের দিকেও ঝোল টানবো না, একটা ছেলের দিকেও ঝোল টানবো না। একটা মেয়ের যেরকম সংসার করতে সাপোর্ট লাগে, একটা ছেলেরও কিন্তু রোজগার করতে একটা সাপোর্ট লাগে। আজকে ধরো আমার তো হাজবেন্ড তো বাইরে বেরিয়ে রোজগার করছে, এবার আমি বাইরে বেরোতে পারছি না, সেটা আমি পারছি না, কারণ আমি এখন করবো না সেই জন্য। তো এবার আমিও যদি বাইরে বেরিয়ে যাই, একটা লোকের ভরসায় বাচ্চাটাকে রেখে যাই, আমার বাচ্চাটা কি সেফ থাকবে? সেটা পরের প্রশ্ন। অনেকেই বাড়িতে বাচ্চারা সেফ আছে অনেকের হাতে, কিন্তু আমি কোথাও ইনসিকিওর, বাচ্চাটা একটু বড় না হলে আমি সেটা নিতে পারছি না। সেটা কিন্তু চয়েস বাই মি, এটা আমার চয়েস, আমার ওপর কিন্তু কেউ চাপিয়ে দেয়নি। এবার কালকে যদি আমার ওপর কেউ চাপাতে চায়, আমি যদি চাই না আমি বাইরে বেরিয়ে কাজ করবো, তাহলে আমি কাজ করবোই। আর সেখানে যদি আমার সাথে আমার হাজবেন্ডের ঝামেলা হয়, 1টা দিন 2টো দিন 3টে দিন দেখবো, তারপরে বলবো ভাই তাহলে সেপারেট হয়ে যাই। ডিভোর্স দরকার নেই, ডিভোর্স তুইও দিবি না আমিও দেবো না, সেপারেট হয়ে যাই। আর যদি ডিভোর্স দিতে হয় দিয়ে দেবো, মিটে গেল, দ্যাটস অল। এটা নিয়ে আমি আমার শ্বশুর বাড়িতে যাবো, কি ভিডিও করবো কাঁদতে কাঁদতে হাত ফাত কেটে দিলাম, এদিকে আমার বর আবার তার প্রাক্তনের কাছে চলে গেল, প্রাক্তন তার বাড়িতে চলে এলো। তো ওফ, মানে এগুলো না সিরিয়ালে হয়েছে, সিনেমাতেও হয়েছে, এবার ওয়াইটিতেও এগুলো হচ্ছে। তো সেই জায়গা থেকে বলছি প্লিজ, আমি এবার তোমাদেরকে বলছি, এইগুলোকে তোমরা যতটা পারো নেগলেক্ট করো, যতটা পারো অ্যাভয়েড করো সারা দিন এইগুলো না। আর আরেকটা জিনিস বলছি, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। আমি সবসময় এই কথাটা বলি যে থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। এইগুলো যত দেখবে না তত না নিজের নেগেটিভ হয়ে যাবে, কারণ এদের ভিডিও দেখলেই একটা কেউ কিন্তু পজিটিভ কথা বলে না। একটা ছেলে, একটা মানে মার্ড একটা 22 বছর, প্রবাবলি 22 বা 23 এরকম একটা কিছু বয়স হবে, বাচ্চা ছেলে। তো ওই বাচ্চা ছেলেটার এরকম একটা এজ, তো সেই ছেলেটা আজকে যদি ওয়াইটি উঠে যায় কি করবে এরা? শুধু যারা ওয়াইটির উপর বেস করে চলছে তারা কি করবে? অনেকে গায়ে লাগছে আমার এই কথাটা শুনে, কিন্তু এটা তো প্রাইভেট ফার্মের মতন, এটা তো কোনো তোমাদেরকে না দিয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটার ওয়াইটি থেকে, না তোমাদেরকে দিয়েছে কোনো জয়নিং লেটার থেকে ওয়াইটি থেকে। তাহলে এইগুলো তো যখন তখন উড়ে যেতে পারে। ইভেন মানে অনেকের যখন তখন চ্যানেল উড়ে যাচ্ছে, ইভেন ওয়াইটি কিন্তু সেটাকে কোনো উত্তরও দিচ্ছে না। যারা যারা উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছে তারা নিজেরা পার্সোনাল মেল টেল করে ব্যাপারটাকে নিয়ে আসছে। এবার এই ছেলেটি নিজের কাজকর্ম না করে দিনের পর দিন মানে ফ্যান, এসি, ভাত পাখা এদের নিয়ে খুব মজে আছে বা জমে আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এরপরে তোমরা যদি পার্ট 2 দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, পার্ট 2 দেখি কি আনা যায়। আর কি বলবো, যতটা পারো এদের ভিডিও কম দেখো, কারণ দেখে কিছু হবে না, কারণ এরা কিন্তু সাপোর্টার নয়। এরা কিন্তু তোমার ভিডিও সাপোর্ট, তোমাকে ওরা তুলবেও না, আবার তোমাকে ওরা নামাবেও না, কারণ তোমার চ্যানেলের নাম তারা নেবে না। কারণ ওরা তোমাকে তুলুক বা নামাক, তোমাদের চ্যানেলের নাম তারা নেবে না, নিলে তো তোমাদের চ্যানেল উঠবে। তো যাই হোক, এই জায়গা থেকেই বললাম, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর যারা যারা নতুন এসছো, যদি একটু আমার একটা কথাও যদি যুক্ত মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশনে যে বেল আইকনটা আছে টুং করে বাজিয়ে দেবে। তো চলো, আর বকতে পারছি না, এদেরকে নিয়ে বকতে গেলে দেখো এসি চলছে তবুও ঘামছি। তো চলো, টাটা। আর যদি মানে আমার কথা যদি কারো না ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে মন খুলে কথা বলতে পারো। আমার কমেন্ট সেকশন ওপেন রাখি, আর আমার কমেন্ট সেকশনে কিন্তু কোন রকম ফালতু কমেন্টস আজ অব্দি আসেনি। তোমরা এই ভিডিওটা দেখার পর আসতেই পারে, করতেই পারো, কারণ সত্য পথে চললে, সত্য কথা বললে অনেকের গায়ে লাগে। তো চলো, টাটা।